কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো দেখতে দেখতে তোমরা কি তৃতীয় শ্রেণীতে উঠে গেলে, তাই তো? আচ্ছা, প্রার্থনার সময় তোমাদের আজ কি বাণী বলা হয়েছিল মনে আছে তোমাদের? কি বলা হয়েছিল? যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আচ্ছা, প্রার্থনার সময় তোমাদের তারিখ বলে দেওয়া হয়েছিল। কি তারিখ? কত তারিখ আজকে? আজ 8-10-2025, তাই তো? আচ্ছা, আগের দিন আমরা কিন্তু ইংলিশ নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? ইংলিশে কি শিখেছিলাম? দিস এবং দ্যাট এর ব্যবহার। আজ আমরা কি শিখবো? আজ আমরা গণিত থেকে শিখবো। গণিত থেকে একটা দারুণ জিনিস শিখবো আমরা। সেই দারুণ জিনিস বলতে আমার একটা ছোট্ট গল্প আছে, বুঝলে? আমি ছোটবেলায় যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন আমি প্রথমে কি কুড়িয়ে পেয়েছিলাম জানো তো? প্রথমে 5 টাকার একটা নোট কুড়িয়ে পেয়েছিলাম। ঠিক আছে, প্রথমে 5 টাকার নোট কুড়িয়ে পেয়েছিলাম, খুব আনন্দ আমার। তার কিছু দূর যাওয়ার পর আমি আরো আরো 25 টাকা কুড়িয়ে পেলাম। তাহলে আমার কাছে কত টাকা হলো? 25 আর 5 30 টাকা। তাহলে প্রথমে কত কুড়িয়েছিলাম? 5 টাকা, তারপর 25 টাকা। আমার সেদিন এত ভালো লাগছিল কি বলবো আর। তারপর কিছু দূর যাওয়ার পর আমি আরো কি পেলাম? আরো 140 টাকা কুড়িয়ে পেলাম। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম বলতো? প্রথমে 5 টাকা আমি কুড়িয়ে পেয়েছিলাম, তারপর কি পেয়েছিলাম? 25 টাকা, তারপর কি কুড়িয়ে পেয়েছিলাম? 140 টাকা। আচ্ছা, কি বলছো আব্দুল? কি বলছো তুমি? যে তিনটে সংখ্যার পার্থক্য আছে না? হ্যাঁ, ঠিক বলেছো। কি পার্থক্য আছে বলো তো? এটা হচ্ছে কি 1 অঙ্কের সংখ্যা, এটা কি 2 অঙ্কের সংখ্যা, আর এটা কি? এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পাঠ কি জানো তো? একক, দশক এবং শতক। চলো, তাহলে আজকে আমাদের পাঠ হলো একক, দশক এবং শতক। চলো দেখো, আমরা যেমন এখানে আজকের পাঠে কি লিখেছি বলতো? একক, দশক, শতক, সেটা আমরা কি শিখেছি? বাম দিক থেকে ডান দিকে লিখেছি। কিন্তু আমরা যখন একক, দশক, শতক নির্ণয় করব, সেটা আমরা ডান দিক থেকে বাম দিকে লিখবো। যেমন এটা ঠিক উল্টো লিখবো। প্রথমে একক লিখবো, তাই তো? তারপর লিখবো দশক, তারপর লিখবো শতক। ঠিক আছে, তাহলে দেখো আমি প্রথমে তোমার কি বললাম? আমি 5 টাকা কুড়িয়ে পেয়েছিলাম, তাই তো? কত টাকা কুড়িয়ে পেয়েছিলাম? 5 টাকা। তাহলে 5 টাকা একক সংখ্যা, একক একটাই সংখ্যা, তাহলে কার ঘরে বসবে? 5 এর ঘরে বসবে। তারপর কত টাকা পেয়েছিলাম আমরা? 25 টাকা। আচ্ছা, 25 টাকাটা যদি আমরা ভাঙি তাহলে কি হবে? 2 10 5 25, তাই তো? দেখো 2 10 5 25, তাই তো? তাহলে এখানে দেখো একটা 10 ঢুকে রয়েছে, তাই তো? তাহলে আমরা প্রথমে তাহলে 2 10, তাহলে আমরা 2টা এখানে লিখতেই পারি কি হতে? দশকের ঘরে। আর এই 5 টাকার ঘরে লিখতে পারি 25 এর ঘরে, এককের ঘরে, তাই তো? দেখলে তো? তাহলে আমরা দশকের ঘরে লিখলাম 2 আর এককের ঘরে লিখলাম 5। এরপর আমি কি পেয়েছিলাম? আরো 140 টাকা পেয়েছিলাম। তাহলে 140 টাকা যদি আমরা বাংলায় লিখি বা কোথায় লিখি, সেটা কি হবে? 140, তাই তো? দেখো 100, তাহলে আমরা লিখতেই পারি শতকের ঘরে, একটা আমরা লিখে দেবো শতকের ঘরে। আর 40 টাকে যদি আমরা ভাঙি তাহলে 4 10 40, তাহলে 4টা 10 রয়েছে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি 4টা কার ঘরে লিখবো? দশকের ঘরে। আর কে পড়ে রইলো? শূন্য পড়ে রইলো। শূন্যটা কার ঘরে লিখবো আমরা? এককের ঘরে। বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো তো? আচ্ছা, বেশ, খুব সুন্দর। তাহলে তোমরা যখন বুঝতে পেরেছো, তাহলে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, সেগুলো তোমরা বাড়িতে করে নিয়ে আসবে। ঠিক আছে, হোমওয়ার্ক লিখে নাও। 272, 182 আর 393। কি লিখবে এটা? এককের ঘরে, দশকের ঘরে এবং শতকের ঘরের সংখ্যাগুলো তোমরা বাড়িতে লিখে নিয়ে আসবে। চলো ভুল করে একটা মনে হচ্ছে।